আসসালামু আলাইকুম। আমি আজকে ডিসকাস করব স্ট্যাক ইমপ্লিমেন্টেশন ইউজিং এ সিঙ্গেল কিউ। তো স্ট্যাক এবং কিউ সম্বন্ধে যদি আপনাদের আইডিয়া না থাকে বা অনেকে আছে আইডিয়া ছিল এখন হয়তো ভুলে গেছেন, তাহলে সেক্ষেত্রে আমার এই চ্যানেলে স্ট্যাক এবং কিউ নিয়ে ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা একটু দেখে রিমাইন্ড করে আসতে পারেন, আদারওয়াইজ এখানে বুঝতে পারবেন না। সো স্ট্যাক আমরা কি জানি, স্ট্যাক হচ্ছে আমাদের লিফো স্ট্রাকচার ফলো করে এবং কিউ হচ্ছে আমাদের ফিফো স্ট্রাকচার ফলো করে। তো সেক্ষেত্রে আমরা যদি কিউকে স্ট্যাকের মতো বিহেভিয়ার দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের কিউ এর ভিতরে যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে সিম্পলি রিভার্স করে দিতে হবে। ঠিক আছে, যেমন আমি যদি এখানে আমার স্ট্যাকের মধ্যে প্রথমে 4 কে পুশ করি, সো আমার স্ট্যাকে কিউতে প্রথমে 4 কে আনলাম। সো যেহেতু 4 একটা এলিমেন্ট, এখানে রিভার্স করার কোনো কিছু নেই। সো 4 ইনসার্ট হয়ে গেলে এরপর আমি 3 ইনসার্ট করবো, সো 3 ইনসার্ট করলাম। 3 ইনসার্ট করার পরে এখন দেখেন স্ট্যাকের আইডিয়া মানে কি, স্ট্যাকের মানে হচ্ছে আমরা যদি এই যেরকম যখন আমাদের থাকবে যে 4 3 আসবে, তাহলে আমি যখন পপ করবো তাহলে আমার আগে কি হওয়ার কথা ছিল, 3টাকে রিমুভ হওয়ার কথা। কিন্তু কিউর কনসেপ্ট কি না, কিউর কনসেপ্ট হচ্ছে যে উল্টাটা, যে সবার শুরুতে থাকবে তাকে রিমুভ করতে হবে। তো আমরা যেটা করতে চাচ্ছি যে কিউটাকে স্ট্যাকের মতো বিহেভিয়ার দিতে চাচ্ছি, তার মানে কি করতে হবে, এটাকে আসলে উল্টা দিতে হবে। এই যেখানে ভেতরে যে এলিমেন্টগুলোই আছে সেগুলোকে উল্টাই দিলে কি হবে, এটা একটা স্ট্যাকের মতো বিহেভিয়ার করবে। তাহলে এখন দেখেন আমাদের এখানে কি করতে হবে, এই যে 3টাকে আমরা ইনসার্ট করলাম, কিন্তু আমি যদি এখন এখান থেকে পপ করি তাহলে আমাদের তো পপ হবে 4, কিন্তু পপ হওয়ার কথা 3, কারণ সবার লাস্টে 3 আসছে। লিফো স্ট্রাকচার দিতে হবে। তাহলে আমরা যেটা করবো, 3 এর নিচে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে 3 এর উপরে দিয়ে দিতে হবে। তাহলে 3 এর নিচে কি ছিল, 4 ছিল, সো 4 কে উপরে দিয়ে দিলাম। এখন আমি যদি পপ করতে চাই তাহলে কিন্তু আমার এই 3 পপ হবে এবং 3 কিন্তু সবার লাস্টে আসছে। সো একটা স্ট্যাকের মতো বিহেভিয়ার চলে আসছে আমার ইকিউ এর মধ্যে। আমি আরো যদি সামনে এক্সাম্পল নিই, যেমন 5, সো 5 কে যদি আমি ইনসার্ট করি তাহলে 5 এখানে ইনসার্ট হবে। 5 ইনসার্ট হওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমি কি বলছিলাম, 5 এর নিচে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে 5 এর উপরে দিয়ে দিতে হবে। তাহলে কি হবে এখানে 4 3, তাহলে এখন এই দুটো চলে যাবে। তাহলে এখন দেখেন, এখন আমি 5 ইনসার্ট করার পর এখন আমি যদি পপ করতে চাই তাহলে কিন্তু আমার এই যে সবার শুরু থেকে কিউ এর ক্ষেত্রে কি হয়, সবার শুরু থেকে পপ হয়। তাহলে 5 কিন্তু সবার লাস্টে আসছে, সেটা সবার আগে ফার্স্ট আউট হচ্ছে, তার মানে লিফো স্ট্রাকচার কিন্তু হয়ে গেল। তার মানে কিউটা কিন্তু স্ট্যাকের মতো বিহেভিয়ার শুরু করে দিছে। তারপরে আমি যদি 2 ইনসার্ট করি, সো আমার 2টা কোথায় আসবে, সো আমি যেটাকে 4 ইনসার্টটাকে একটু নিচে লিখি, 4 3 5, সো আমার এখন নতুন করে আসলে 2। সো 2 আসার পরে কি হবে, 2 এর নিচে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে আমি হচ্ছে কি করবো, 2 এর উপরে পাঠিয়ে দিব। তাহলে 4 3 5 উপরে চলে আসবে, 4 3 5। তাহলে এখন আমি যদি পপ করতে চাই তাহলে 2 কিন্তু আগে পপ হবে এবং 2 আমাদের সবার লাস্টে আসছে, লিফো স্ট্রাকচার মেনটেন করতেছে। তো দেখেন আমাদের কিন্তু এটা একটা কি বলবো, একটা কিউবের মতো স্ট্যাকের মতো স্ট্রাকচার হয়ে গেছে, কিউ দিয়ে আমরা সেটা করছি। তো আমরা যদি অ্যালগরিদমটা দেখি, আমরা প্রথমে পুশ ফাংশনটা বিল্ড করব ইউজিং কিউ। সো পুশ ফাংশনে আমরা কি করব, আমরা এক্সটাকে নিচ্ছি, যেটা হচ্ছে আমরা ইনপুট নিচ্ছি যে পুশ 4, সো এক্সটাকে নিচ্ছি। সো এক্সটাকে নেওয়ার পর আমরা কি করতেছি, আমাদের এই যে কিউ ওয়ান, এটা হচ্ছে আমাদের কিউটা, হ্যাঁ কিউ ওয়ান না সরি কিউ হবে এটা। সো এটা হচ্ছে আমাদের কিউ। সো কিউ এর মধ্যে আমি প্রথমে এটাকে পুশ করে দিচ্ছি। পুশ করে দেওয়ার পর আমি কি করতেছি, আমি সাইজ -1 পর্যন্ত ইটারেট করতেছি। ইটারেট করে আমি প্রত্যেকবার কি করতেছি, টপ এলিমেন্টটাকে পপ করে ফেলতেছি। সো আমি যদি এরকম দেখাই এখানে, যে আমাদের এখানে কি হবে, এরকম হবে হচ্ছে যে 2 5 3 4। সো আমরা এই সবগুলো ইনসার্ট করার পর কিন্তু আমাদের আহ, প্রত্যেকবার যখন আমরা ইনসার্ট করতেছি তখন তো আমরা এই যে রিভার্সই করতেছি, তাই না? তাহলে আমরা এরকম যদি না নিই, এরকম যদি দেখাই যে আমরা হচ্ছে যে প্রথমে দিয়েছিলাম কাকে, 4 কে, তারপরে দিলাম 3 কে। সো 3 কে দেওয়ার পরে কি হয়েছিল, 3 এর নিচে যেগুলো ছিল সবগুলো উপরে উঠে গেছিল। তার মানে কি 3 এর নিচে কতগুলো থাকবে, সাইজ -1 পর্যন্তই তো থাকবে। তাহলে আমি এখানে এটাই করছি, সাইজ -1 পর্যন্ত লুপ চালাইছি এবং প্রত্যেকবার টপ এলিমেন্টটাকে পপ করে দিচ্ছি, তাই না? টপ এলিমেন্টটাকে প্রথমে আমি পুশ করতেছি। তাহলে এই যে 4 আমার প্রথমে পুশ হবে এখানে, এবং তারপরে কি হবে, এই 4টা পপ হয়ে যাবে, মানে 4টা ডিলিট হয়ে যাবে। তাহলে আমার কিন্তু কি হচ্ছে, আমার কিন্তু এভাবে করেই কিন্তু আমি আস্তে আস্তে আমার যে কিউটা, সেই কিউটা কিন্তু রিভার্স অর্ডারে হয়ে যাচ্ছে, সর্ট হয়ে যাচ্ছে, এবং রিভার্স অর্ডারে হয়ে গেলেই সেটা হচ্ছে আমাদের একটা স্ট্যাকের মতো বিহেভ করবে। সো এখানে মূলত এই কাজটাই করা হয়েছে, পুশের কাজটা এখানে করা হয়েছে। আর পপ সিম্পলি আমরা যেভাবে কিউতে পপ করি সেই পপটাই থাকবে, এবং টপও সিম্পলি ওইভাবেই থাকবে, তাই না? সো আশা করি বুঝতে পারছেন। এবং যেহেতু আমাদের এখানে এক্সট্রা কোনো মেমোরি ইউজ হয়নি, তাহলে এটা অর্ডার অফ এনি কাজ করবে এবং টাইম কমপ্লেক্সিটিও অর্ডার অফ এনি থাকবে। সো আশা করি সব বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।